এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে দেখো 4:40। আমি উঠেছি আরও 10 মিনিট আগে, যেহেতু অ্যালার্ম বাজে 4:30টার সময়। তারপরে উঠতে উঠতে একটু 10 মিনিট লেট হয়ে যায়। আর বাইরেটা দেখো পুরো অন্ধকার, একদম অন্ধকার। দেখো ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। এদিকে হচ্ছে অ্যালভিনের আর ওর পাপার জন্য উত্থাপম বানাচ্ছি। আজকে না একটু বিনসও কাটা ছিল, বিনস, গাজর, পেঁয়াজ দিয়ে, আর একটু কারি পাতা দেবো। বাইরে আছে, ব্যালকনি থেকে নিয়ে আসবো। কারি পাতাও দিয়ে দেবো, আর একটু দই দিয়েছি আমি এতে। আর ব্যাটারটা আগে থেকেই করে রেখে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার আর মেয়ের জন্য সাবুদানার পোলাও বানাচ্ছি। যেহেতু আমি ভীষণ ভালোবাসি সাবুদানার পোলাও, আমার হাজব্যান্ড একদম খেতে চায় না, তো সেই জন্য আমার খাওয়াই হয় না। আর সাবুদানাটা খাওয়া মেয়েদের জন্য ভীষণই উপকারী। সবাই কম বেশি জানো সাবুদানাটা কতটা উপকারী জিনিস। তো আমার মেয়েও ভীষণ ভালোবাসে পোলাও টাইপের জিনিস। ছেলে ভালোবাসে না, আর বাবাও ভালোবাসে না, তো সেই জন্য আমার করা হয়ে ওঠে না। এখন যেহেতু আমি আমার পার্টনার পেয়ে গেছি, তো সেই জন্য ভাবলাম আজকে একটু বানিয়ে নিই। তো ওহানাকেও টিফিনে দিয়ে দেবো, ওর জন্য বানাচ্ছি, আর আমি একটু খেয়ে নেবো। তো 2 রকমের ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এটা বানানোর জন্য আমি দেখো সাবুদানাটাকে না আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে এই যে আলুটা কেটে নিয়েছি, বিনস এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, গাজর, আর গোটা গরম মশলা, তেজপাতা, একটু কাজু, একটু কিশমিশ, একটু পেস্তাও নিয়েছি আমি, যেহেতু পেস্তাটা ওহানা ভালোবাসে, তো সেই জন্য এরকমভাবে নিয়েছি। এই যে তেলের উপরে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর কাজু কিশমিশটা দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে সমস্ত সবজি উপকরণটা দিয়ে দেবো। বাইরেটা দেখো পুরো অন্ধকার, বাইরে যাব, তখন লাইট জ্বলি তারপরে যাব। পুরো অন্ধকার দেখো, 5টা, ঘড়িটা দেখো 5:15 বাজে, তো অন্ধকার দেখো, বাইরেটা পুরোটাই অন্ধকার এখন। তখন একটু কারি পাতা তুলে নেবো গাছ থেকে কারি পাতাগুলো তুলে নেবো যতটা লাগে। তো এই যে উত্থাপামটা বানানো শুরু করে দিয়েছি, আর কারি পাতা এনে মিশিয়েও দিয়েছি এর মধ্যে। আর এই যে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ ভাজা হয়ে যাওয়ার পরে, আর একটু নুন দিয়ে ঢেকে দিয়েছি একটু মিশিয়ে। তো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাটা কেটে নিলাম। একটা করা হয়েছে, ওটা আমি আমার জন্য রেখে দেবো, পরে আমি খেয়ে নেবো। এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, হালকা ঝাল হবে, বেশি ঝাল তো আবার অ্যালভিন খেতে পারবে না, তো সেই জন্য বেশি ঝাল দেবো না। কাঁচা লঙ্কা একটাই দিয়েছি, তো হাজব্যান্ডেরও হয়ে যাবে। তো এটাকে মিশিয়ে নিলাম, এবার একটু করে নেবো তাড়াতাড়ি করে, ঝটপট করে। আজকে উত্থাপমে আমি প্রথমবার বিনস দিয়েছি, অন্যান্যবার গাজর, তারপরে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই করি কারি পাতা। আজকে প্রথমবার বিনসও দিয়েছি, যেহেতু কাটা ছিল তো দিয়ে দিয়েছি, সবজি খাওয়া হয়ে যাবে সেই জন্য ভেবে। দেখা যাক কেমন হয় খেতে, জানি না কেমন লাগবে খেতে, মনে তো হয় খারাপ লাগবে না, যেহেতু বিনসগুলো ছোট ছোট করে কাটা আছে, তো অসুবিধা হবে না, ভালোভাবে গলেও যাবে, সুন্দর ভাজাও হয়ে যাবে। এই ফলগুলো এখন বার করে ভিজিয়ে রেখে দেবো, কারণ ওরা স্কুল থেকে আসবে যখন, এসে এগুলো খাবে। আর ফ্রিজ থেকে বার করা তো, সেই জন্য আমি জলে ভিজিয়েই দিই যাতে ঠান্ডাটা কেটে যায়। তো সবজিটা গলে যাওয়ার পরে আমি দিলাম, দিয়ে তারপরে একটু ঘিও দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ জল ভাবটা থাকবে ততক্ষণ একটু নাড়িয়ে নিতে হবে, একটু জোরে আছে করে ভালো করে ওটাকে একটু ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে, রেডি। তো এই যে ব্রেকফাস্ট রেডি, ওহানার টিফিন রেডি, এদিকে অ্যালভিনেরও টিফিন রেডি হয়ে গেছে। এখন ওদের ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো। এটা রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দুধটা একটু পরে বানাবো, ওরা অ্যালভিন স্কুলে চলে যাবে তারপরে পরে বানাবো। এখন সকালবেলা খাইয়ে পাঠাই না, ওনা ভোরবেলা খেতে চায় না, অত ভোরে 6টার সময় ওঠে, গলা থেকে ঢোকে না, তো সেই জন্য ওকে এখন থেকে বিকেলবেলা করেই দেবো ভেবেছি, আর ওহানাকে খাইয়ে পাঠাই। এখন দেখো ঘড়িতে বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। এখন হালকা হালকা একটা আলো, ক্ষীণ আলো উঠেছে, দেখো কি ভাল লাগছে বাইরেটা।
তখন তো 4:30টার সময় পুরো অন্ধকার ছিল, এই যে হালকা আলো উঠেছে, কি সুন্দর লাগছে না বলো? ভোরবেলার এই দৃশ্যটা সত্যি অপূর্ব লাগে। হালকা ক্ষীণ আলো উঠে গেছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এখন অ্যালভিনকে তুলে তারপরে বেরোবো। তো এখন একটু মর্নিং ওয়াক করে নিচ্ছি। আজকে ওর পাপার সাথে আমার করা হবে না মর্নিং ওয়াক, অ্যাকচুয়ালি আজকে একটু কাজ আছে, আমার ফ্যান ট্যান পরিষ্কার করতে হবে। তো ওখানে যখন স্কুলে চলে যাবে ওকে ওর বাবা ছাড়তে যাবে, তারপরে আমি ওই কাজগুলো সেরে নেবো, রান্না চাপিয়ে তারপরে কাজগুলো সেরে নেবো। সেই জন্য এখনই আমি একটু হেঁটে নিচ্ছি। হেঁটেই চলে আসলাম, এখন রান্না করব। রান্নাটা চাপিয়ে দেবো কারণ তারপরে অনেক কাজ আছে, আর ওহানাকে স্কুলে পাঠিয়ে অনেক কাজ আছে। এখন ওহানাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা দিয়ে আসতে গেছে। এখন আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে বানাচ্ছি দই পটল আর একটা ডাল বানাচ্ছি। আজকে নতুনবার মানে ফার্স্টবার এক্সপেরিমেন্ট করছি, এটা আমি নিজেরই প্রসেস বলতে পারো। কারোরটা কোনো রেসিপি দেখে কিছুই বানাচ্ছি না, এটা নিজের বুদ্ধি লাগিয়ে করছি। লাউ ডাল আমরা সবসময় মুগ ডাল দিয়ে করি, রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডাল দিয়ে করি। আজকে মুগ ডাল দিয়েই মানে সব রকমের ডাল মিশিয়ে করছি। লাউ ডালটা রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের উপরে। আর এই যে লাউটা দেখো এরকম করে কাটা আছে, আর এই যে পেঁয়াজ কুচি, আর এই যে আদা রসুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর টমেটো রয়েছে, আর কারি পাতা। ঠিক আছে, তো এটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো ফার্স্টে। ফোড়নটা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, তারপর ভেজে নেব। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি, ওর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি টমেটো, আদা রসুন মশলাটা, কারি পাতাটা এগুলো সব দিয়ে দেবো, দিয়ে অল্প জল দিয়ে কষাতে দিয়ে দেবো। এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে আমি টমেটো কুচি তারপরে মশলাটা দিয়ে দেবো, কারি পাতাটাও দিয়ে দেবো। এই দেখো মশলার গোলাটা জল দিয়ে দিলাম, আর একটু দেবো জল অল্প। এবার এটাকে আমি একটু কষাতে দেবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি এটা কষবে। ফার্স্টে ফুল আছে, এটাকে ফুটতে দেবো, তারপরে ফুটে গেলে এটাকে স্লো করে দিতে হবে, একদম মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে বেশ যতক্ষণ না কষবে ভালোভাবে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে লাউটা দিয়ে দেবো। লাউ দিয়ে ডাল দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে তার মধ্যে এটার ভেতরে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি, কুকারটা এখন ঢেকে দিয়েছি। ঢেকে জোরে আছে করে একটা সিটি দিয়ে তারপরে আস্তে করে দেবো, আরও দুটো সিটি দিয়ে তারপরে বন্ধ করে দেবো। তারপরে ডাল তৈরি হয়ে যাবে। লাস্টে তোমরা একটু ঘি দিয়ে দিতে পারো ডালের উপরে, নাও দিতে পারো, অপশনাল। আর এই যে আমি সাবুদানার পোলাও খেতে বসেছি, এখন খেয়ে নেব, খেয়ে তারপরে ফ্যান ট্যান পরিষ্কার করব। আর এই দেখো আমি ডাকু সেজে নিয়েছি, পুরো প্যাক, মুখটা ঢেকে নিয়েছি, মাথাটা ঢেকে নিয়েছি। আসলে ফ্যান পরিষ্কার করব আমি 3 মাস বাদে 2 মাস বাদে বাদেই করি, যখন নোংরা হয় আমি তখনই করে নিই। তো এখন ফ্যান পরিষ্কার করতে লেগে গেছি। আমি এগুলো অন্য কাউকে দিয়ে করাই না, আমি নিজে করতেই পছন্দ করি এইসব কাজগুলো। এই যে ওহানা চলে এসছে স্কুল থেকে, এসে ফল খেলো। খাওয়া হয়ে গেছে ফল, ব্যানানা খাই নিয়েছো, গুড গার্ল। তো আমার ডালটা রেডি হয়ে গেছে, এর উপরে আমি ঘি দিচ্ছি না, ধনে পাতা দেবো। ধনে পাতা দিলে একটা আলাদা টেস্ট লাগবে, ঘি দিলেও ভালো লাগবে, তবে ধনে পাতা দিলে মনে হয় বেশি ভালো লাগবে। যেহেতু টমেটো আছে, লাউ আছে আর ডাল, তো ধনে পাতাটা দিলে বেশ টেস্টি হবে। দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। খেতে কিন্তু অপূর্ব হয়েছে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আমার তো ভীষণ ভালো লাগছে, যেহেতু মিক্সড ডাল তারপরে আবার লাউ, তো ধনে পাতা, তো একটা আলাদাই মানে স্বাদ। তো তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও এরকম, আমার ভীষণই ভালো লাগছে।
রেসিপিটা আমি চেক করে দেখেছি, টেস্ট করে দেখেছি বানাতে বানাতে। খুলে যখন কড়াই কুকারটা খুলেছি তখন আমি টেস্ট করে দেখেছি, দারুণ হয়েছে খেতে। বাচ্চারা তো ভীষণ ভালো খাবে, বড়রাও ভীষণ ভালো খাবে। এখন এই বিছানা টিছানা পরিষ্কার করে তারপরে ওহানাকে স্নান করাবো, আবার তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, কারণ অ্যালভিন চলে আসবে তাড়াতাড়ি, তো সেই জন্য। কাপড় কাচতে আজকে দেরি হয়ে গেছে, এক খেপে যে কাপড় কাচা হয়ে গেছে। আর এখন আর একবার চালিয়ে দিয়েছি, এখন বাজে 12:30। তো আজকে ভীষণই দেরি হয়ে গেছে কাপড় কাচতে। মেশিনটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, একটু বন্ধ হয়ে গেছিলো, তার সেই জন্য দেরি হয়ে গেছে আজকে কাপড় কাচতে। তো এখন ওই চালিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে কমপ্লিট কাপড় কাচার কাজ। দুপুরবেলা এসে যে মেলে দেয় সে এসে মেলে দেবে। 4টে ঘরেরই ফ্যান পরিষ্কার করে নিয়েছি আমি। আর এক্সস্ট ফ্যানগুলো ওগুলো হাজব্যান্ড পরিষ্কার করছে, ওগুলো তো আর আমার পক্ষে সম্ভব না, ওগুলো ওই করে সব সময়, আর আমি ওইগুলো করে দিয়েছি। এখন মেয়ে গেছে হেল্প করতে ওর বাবাকে, ফ্যানগুলো যেহেতু ধোয়া হয়েছে এক্সস্ট ফ্যানের বাইরেরগুলো, তো ওগুলো এখন ওর সাথে সাথে নিয়ে গিয়ে হেল্প করছে, বুঝেছো? মেয়ে থাকলে এটাই একটা সুবিধা, অনেক কাজে হেল্প পাওয়া যায়। এখন এই অ্যালভিনকে নিয়ে আসলাম, নিয়ে এসেই এখন খেতে বসেছি। অ্যালভিনও খাচ্ছে আর আমিও খেতে বসেছি। এখন 3:15 বাজে, তো অনেকটাই লেট হয়ে যায় আমার। এই এখন সন্ধ্যাবেলা একটু চিকেন বানাচ্ছি, রাতের জন্য রান্না করছি চিকেন। এই যে চিকেনের মশলা, ডাল আছে, লাউ ডাল করেছিলাম যে দুপুরে, ওটা আছে, আর চিকেন করলে হয়ে যাবে। ডিমও এসে গেছে, ডিমটা ধুয়ে নেবো। যখন অর্ডার দেব, মানে যেখান থেকে আমি আনি সেখানে লোকটা ধরেনি, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি এটা অনলাইনে আনিয়ে নিয়েছিলাম 12টা ডিম। ওখান থেকে আবার অর্ডার দিয়ে দিয়েছি, ওটাও চলে আসবে পরে। আমি একবারে 30টা আনাই, এটাতে 12টা আছে। এটা এখন ধোবো, ওয়াশ করে নেবো ভালো করে। বাইরে দেখো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, তো ওদের নিয়ে ওই জন্য আর বেরোইনি আমি। কিন্তু কি সুন্দর লাগছে না দেখো বাইরেটা, আকাশটা কত সুন্দর লাগছে। এখানে আকাশে মেঘ থাকলে এত সুন্দর লাগে, ছবিতে বোঝা যায়। তো আজকের মতো ভিডিও এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।